উচ্চ মাধ্যমিক 2024 এডুকেশন বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়, উত্তর হবে 2002 সালে। দ্বিতীয় প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, উত্তর হবে 1990 সালে। এরপর 1.3 দাগের প্রশ্ন, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, উত্তর হবে থার্স্টন। নেক্সট প্রশ্ন, টাইম কার্ভ এর ব্যবহার করেন, উত্তর হবে থর্নডাইক। এর পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তন হলো, উত্তর হবে আর টাইপ। নেক্সট প্রশ্ন, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলেন, উত্তর হবে বিবেকানন্দ। পরের প্রশ্ন, পরিণমন হলো একটি, উত্তর হবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, কথাটা বলেছেন, উত্তর হবে ম্যাকডুগাল। নেক্সট প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠিত হয়, উত্তর হবে মেধাবীদের জন্য। কমন স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কয়টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো, উত্তর হবে 3। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে র্যাম। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে 17 জন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। এরপর 1.16 দাগের প্রশ্ন, দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে পড়তে পারে সর্বোচ্চ, উত্তর হবে 60টি শব্দ। 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে বধিরত্ব। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হলো, উত্তর হবে গড়। এরপর একটি মধ্যমান নির্ণয় রয়েছে যার উত্তর হবে 7। পরের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর হবে 1959। নেক্সট প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়, উত্তর হবে 1978। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হবে 1996 সালে। এই ছিল একের দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়। এরপর অথবা দিয়ে প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। এরপর 2.6 দাগের প্রশ্ন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, একটি গড় নির্ণয় রয়েছে। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। পরের প্রশ্ন, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। নেক্সট প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কী। পরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। এরপর 2.12 দাগের প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি। নেক্সট, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, প্রেষণা কি। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে। গেস্টাল্টবাদী কাদের বলা হয়। পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এরপর 2-এর দাগ থেকে শেষ প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত। এখানে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। অর্থাৎ এই 3-এর দাগ থেকেই শুরু হবে বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই 3-এর দাগে থাকা এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর দেখে নেব 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা এখানে 2টি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো।
দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। নেক্সট দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8 নম্বর করে, অর্থাৎ এখানে টোটাল 16 নম্বর রয়েছে। সো 5-এর দাগ থেকে প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টি শিখন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। এছাড়াও এখানে একটি অঙ্ক থাকবে, এখানে রয়েছে মোড নির্ণয়। এবছরের জন্য মোড নির্ণয়টা খুব ভালো করে দেখে যাবে। নেক্সট দেখে নেব 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানেও ঠিক একইভাবে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8 নম্বর। সো 6-এর দাগ থেকে প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। দুটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, পরপর দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 8 মার্কের জন্য এখান থেকে এই 3টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে প্রশ্ন কটি পড়বে। সো এই ছিল একটি সম্পূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন, সেটা 4 মার্কের জন্য হোক বা 8 মার্কের, প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই খুব ভালো করে প্রতিটি প্রশ্ন পড়ে যাবে। সো এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।